নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি কিভাবে আপনারা অ্যাঞ্জেলদের থেকে সরাসরি শ্বাস নেবেন। এটি খুব মজার জিনিস। আমি আপনাদের টেকনিকটা শিখিয়ে দেব। যদি আপনারা 10 মিনিট অ্যাঞ্জেলদের কাছ থেকে প্রশ্বাসটা গ্রহণ করেন আর নিজের ভেতরের নেগেটিভ জিনিসটা ছেড়ে দেন, তাহলে আপনি 10 মিনিটের মধ্যে অনেক ভালো ফিল করতে পারবেন। কিন্তু অ্যাঞ্জেলদের থেকে প্রশ্বাসটা নেবেন কিভাবে, সেটাই কিন্তু আজকে আপনাদের শিখতে হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনারা খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে অ্যাঞ্জেলদের কাছ থেকে প্রশ্বাস নিতে হয়। বিশেষ একটা টাইম করে, অন্তত 10 মিনিট, 15 মিনিট কি আধ ঘন্টা, বিশেষ একটা টাইম করে পার্টিকুলার ওই জিনিসটার উপর ফোর্স দিয়ে ফোকাস দিতে হবে ওই জিনিসটার উপর, যে এটাই অ্যাঞ্জেলের থেকে পাওয়া আমার প্রশ্বাস। হ্যাঁ, এবার কি করতে হবে সেটাই জানুন। আপনারা একদম ফাঁকা জায়গায় চলে যাবেন যেখানে আকাশটা দেখা যায়। হ্যাঁ, অনেকের বাড়ি থেকেই আকাশ দেখা যায় না, আর আকাশ দেখতে গেলে প্রচুর তার এগুলোই দেখা যায়। এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে, ফাঁকা মাঠ কি ছাতের উপর, ওটা করতেই হবে। ওটা না করলে আপনি তো দেখতে পাবেন না। না, এই যে বাতাসের মধ্যে আছে যে অ্যাঞ্জেলের শক্তি বলুন কি, বাতাসের বায়ুর প্রোটিন বাতাসের মধ্যেই আছে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। আমি আপনাদের শিখিয়ে দিলেই আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে কি হচ্ছে, ফাঁকা জায়গায় চলে যান, নদীর ধারের দিকে যেতে পারেন, ছাদে যেতে পারেন, বাগানে বা যেখানে মাঠ পাড়টার কাছে, তার উপরগুলো মোটামুটি একটু খোলা থাকে, মানে আকাশটা দেখা যায়। সামান্য একটু আকাশ যদি আপনারা দেখতে পান, তাতেও কিন্তু কাজ চলে যাবে। তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমে নিজেকে খুব আনন্দ করে যেতে হবে সেই জায়গাটা। আমি অ্যাঞ্জেলদের থেকে প্রশ্বাস নিতে চলেছি, পুরো আমার বডি শুদ্ধ করতে চলেছি, আমার বডিতে আনন্দ দিতে চলেছি, এই মনোভাবটা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আপনি এই মনোভাবটা নিয়ে গেলেন, যেই জায়গাটায় আপনি করছেন সেই জায়গাটায় গিয়ে না আপনি না খুব রিল্যাক্স হয়ে যান। একদম মেডিটেশন যেরকম করে না মানুষ, যে বসছেন কোনো একটা চেয়ারে বসছেন, বা খোলা মাঠের মধ্যে এমনি মেঝেতে বসে পড়ছেন, মাটিতে বসে পড়ছেন, বা আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম বসে পড়তে পারেন। বসে পড়ে আপনি যখন ফিল করছেন, আকাশের দিকটা একটু তাকালেন, তাকিয়ে আপনি ভাবলেন এখান থেকেই তো আমি অ্যাঞ্জেলের প্রশ্বাসটা নেব। তো আপনি যখন ফিল করছেন তখনই আপনি নিজেকে তৈরি করবেন যে আমার পাগুলো একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে। তারপরে ধীরে ধীরে পা থেকে রিল্যাক্সেশনটা উঠছে, ধীরে ধীরে সারা বডি বেয়ে ধীরে ধীরে উঠছে, এই গলা অবধি উঠেছে। তারপরে হাত দুটো রিল্যাক্স হয়ে যাচ্ছে, এইভাবে হাতগুলো রিল্যাক্স করে দেবেন। তারপরে পুরো মুখমণ্ডলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, তারপরে পিঠের দিকটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এইভাবে পুরো রিল্যাক্স করে দিলেন। দেওয়ার পর এবার পুরোপুরি আপনি অ্যাঞ্জেলের কাছে সমর্পণ করে দিন নিজেকে, যে আমার যা কিছু সত্তা আছে সব তোমার উপর সমর্পণ করলাম। তোমার এই শক্তি আমি এখন আমার শরীরের মধ্যে প্রবেশ করাবো, এটা আপনি বলে নিলেন। বলে নেওয়ার পর এবার আপনাকে আসল কাজটি করতে হবে। আপনি কি করবেন, আপনার হাইট থেকে 6 ফুট ওপরে তাকাবেন। আমরা কি করি, ওপর দিকে তাকাই মানে কি হচ্ছে, আমরা আকাশের দিকেই তাকিয়ে ফেলি। এখানে আকাশের দিকে তাকানো যাবে না। আপনি ওপর দিকে তাকাচ্ছেন কিন্তু আকাশ দেখছি না, আমার থেকে 6 ফুট ওপরের যে লেভেলটা, ওই লেভেলটার মধ্যে দেখছি। এই লেভেলটা আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকুন। একটুখানি তাকিয়ে থাকার পরই আপনি দেখতে পাবেন কি চিকচিক 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 করছে, প্রচুর মাছির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখবেন ছোট ছোট পোকার মতন মনে হয়, প্রচুর উড়ে উড়ে বেড়াচ্ছে, প্রচুর উঠছে। একটু ভালো করে না চোখ দিয়ে রাখতে হবে, ওই 6 ফুট ওপরের লেভেলটায় চোখ দিয়ে রাখতে হবে। দেখবেন সেই অভ্র পড়লে যেরকম হয় অভ্রর মতো চিকচিক চিকচিক প্রচুর। এই হচ্ছে আসল ভিটামিন, বায়ুর ভিটামিন বা অ্যাঞ্জেলদের শক্তি বলতে পারেন। এই শক্তিটা সব লেভেলে সবাই দেখতে পাবে না। যদি আপনি ভালোভাবে ফোকাস দেন, আমি যেরকম বললাম, মাইন্ডকে রিল্যাক্স করে আপনার ওই আনন্দিত মন নিয়ে আপনি যদি ওইরকমভাবে একটু ধ্যান দিয়ে থাকেন ওই লেভেলটায়, আপনার থেকে মোটামুটি 5-6 ফুট ওপরে, ওই লেভেলটা ধ্যান দিলেই আপনি দেখতে পাবেন। অসাধারণ লাগে, মনে হয় যেন ধরতে পারবো বা ওইগুলোকে কালেক্ট করে একটা জায়গায় রাখবো, কিন্তু কোনোটাই একভাবে থাকে না। সব সময় ভাঙা গড়া চলছে, সব সময় চঞ্চলভাবে ওরা চলাফেরা করছে, দেখতে পাবেন।
এইবার কিভাবে নেবেন, আমরা যেটা নিই নাক দিয়ে যেটা নিই সেটা তো হচ্ছে প্রশ্বাস বলে, তাকে প্রশ্বাস আমরা নিই, আর যেটা ছাড়ি ওটাকে বলে নিঃশ্বাস। তাহলে যেটাকে নেব এটাকে ভাবছি এই আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে ওই চিকচিকে জিনিসটা আমি দেখে ফেলেছি আগে, এবার চোখ বন্ধ করে আমি ফিল করছি ওই চিকচিকে জিনিসগুলো আমার নাক দিয়ে ঢুকছে, প্রশ্বাসের সঙ্গে ঢুকছে। তাহলে আমরা প্রশ্বাসটা নিই, ভেতরে হোল্ড করলাম, হোল্ড করার পর এই চিকচিকে জিনিসগুলো গিয়ে আমার ভেতরটা রিপেয়ার করছে, যত খারাপ কিছু আছে ওইগুলোকে আলাদা করে দিচ্ছে। এইবার আমরা মুখ দিয়ে, নাক দিয়ে ছাড়তে গেলে অনেক সময় লাগবে, যেহেতু অনেকটা হোল্ড করে রেখেছিলাম, নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে গেলে অনেকটা সময় লাগবে, আমার নিজেরই কষ্ট হবে, সেই জন্য মুখ দিয়েই ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। এরকম করে ধীরে ধীরে যত সময় ধরে শ্বাস নিয়েছিলাম তার থেকে বেশি সময় ধরে আমরা কিন্তু শ্বাস ছাড়বো, এটা ভুললে চলবে না। এটা যদি ভুলে যান তাহলে কিন্তু দীর্ঘদিন এরকম করতে করতে রোগে পড়ে যাবেন। শ্বাসটা নিচ্ছি যে সময় ধরে, তারপরে হোল্ড করছি যতক্ষণ আমি পারছি, ক্ষমতার বাইরে যাবেন না, যেটা আপনার ক্যাপাসিটি অতক্ষণই আপনি হোল্ড করুন, তারপরে শ্বাসটা ছাড়বেন অনেকটা বেশি সময় ধরে। তাড়াতাড়ি যদি আপনি শ্বাসটা ছাড়তে যান তাহলে আপনার হার্টে আঘাত লাগতে পারে, আর দীর্ঘদিন এই আঘাত লাগতে লাগতে হার্টের রোগ হয়ে যাবে। সেই কারণে প্রশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়া এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে শেখা দরকার, ঠিক আছে? এই কারণে অনেকেই দেখবেন বলবে মেডিটেশন করি, যোগা করি, প্রাণায়াম করি, কিন্তু আমার কেন রোগ হচ্ছে? মানে মেন হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যাপার, এটা আমি বলে দিলাম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, শ্বাসটা যতক্ষণ আমি প্রশ্বাসটা নেব আর হোল্ড করছি, যতক্ষণ খুশি জোর করে টেনে খিচে দাঁত মুখ খিচে আমার হোল্ড করার কোনো দরকার নেই, আমার যা ক্ষমতা আমি সেরমভাবে হোল্ড করব, আর ছেড়ে দেব অনেকটা বেশি সময় ধরে, ওর কোনো হিসেব নেই কতটা সময় ধরে, তবে বেশি সময় ধরে ছাড়বেন, ধীরে 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 ধীরে। হঠাৎ করে ছাড়তে গেলেই হার্টে আঘাত লেগে যাবে, বুঝতে পেরেছেন তো? তাহলে অ্যাঞ্জেলদের শক্তি আমরা কিভাবে বডির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ তো করছি, এই কায়দাটা তো শিখে যাচ্ছি, করছি, করার পর আমরা আবার ফিল করব যে এই যে জিনিসটা এতক্ষণ থেকে করলাম, 5 মিনিট কি 10 মিনিট করলেন, এতক্ষণ থেকে যে করলাম এই জিনিসটা চোখ বন্ধ করে ফিল করুন। এই জিনিসটা হচ্ছে কি আমার শরীরের ভিটামিন, প্রত্যেকটা রক্তকণিকা কণিকায়, তন্তিতে তন্তিতে এই জিনিসগুলো সব ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমাকে বুস্ট করছে, আমাকে এনার্জেটিক করছে, আমাকে শক্তি দিচ্ছে। এটা যখনই আপনি ফিল করবেন তখন আপনি এনার্জিটা অন্যরকমভাবে পাবেন। একদিন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর যে বসছেন সেই বসাটাও যেন খুব রিল্যাক্সেশনে হয়, কষ্ট করে বসবেন না, যে কোনো একটা জায়গায় আমি কষ্ট করে বসছি, কষ্ট করে না, একদম রিল্যাক্স করে, যেরকম আপনার মনে হয়। যদি বাগান টাইপের হয়, বাগানে কি করে আমরা হাতটা এরকম পেছন দিকে ভর দিয়ে আমরা রিল্যাক্স করে বাগানে বসি না অনেক সময়, এরকম করে শোয়া অবস্থায় থাকি, ওরকমভাবে থাকুন, আকাশের দিকে তাকিয়ে ওরকমভাবে থাকুন, ওরকমভাবে শ্বাস প্রশ্বাস নিন, দেখবেন খুব ভালো লাগবে। এই জিনিসটা পুরোটাই বেশিরভাগ ফিল করবে আপনার নিজের ওপর। আপনি যেরকমভাবে নিজেকে তৈরি করবেন, যেরকমভাবে নিজে ফিল করবেন, সেরকমভাবেই এটি প্রবেশ করবে আপনার মধ্যে এবং নেগেটিভ জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে দেবে। এগুলো কিন্তু অ্যাঞ্জেলদেরই কাজ। এছাড়াও অ্যাঞ্জেলদের আরও কাজ আছে, যেগুলো আমি বলবো নেক্সট ভিডিওতে। কী করে বুঝছেন অ্যাঞ্জেল আপনার আশেপাশে আছে, কিভাবে তার প্রমাণ পাবেন, খুব সহজ জিনিস, একদম প্রমাণ পেয়ে যাবেন হাতে নাতে। আমি নেক্সট ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই আমার ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আমি কী কী শেখাই সেগুলো জানার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন, যেখানে দেখবেন ভিডিওর নিচে যেটা লেখা থাকে ওর তলায় দেখবেন মোর বলে একটা লেখা আছে, ওই মোড়ে হাত দিলেই আপনি ডেসক্রিপশন বক্সে পৌঁছে যাচ্ছেন। এবার ওখানে লেখা আছে আমি কি কি শেখাই, আমার ফোন নাম্বার কি, সব কিছু ওখানে লেখা আছে। তো ওইটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের প্রয়োজন হয় এগুলো শিক্ষার জন্য, তাহলে অবশ্যই আপনারা আমাকে কল করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।